নতুন এক আনন্দ নিয়ে হাজির হয়েছে নটরডেম কলেজ ক্যাম্পাস। কলেজ শিক্ষার্থীর গর্বে আনন্দিত শিক্ষার্থী শিক্ষক সকলে। কলেজের একাদশ শ্রেণীর ছাত্র অলিন বাশার যে বয়সে অন্যের গল্পের বই নিয়ে বুঁদ থাকার কথা, তখন তারই লেখা বই নিয়ে আগ্রহ সহপাঠীদের। ১৭ বছর বয়সী অলিন বাশারের এখন পর্যন্ত ১৫টি বই প্রকাশিত হয়েছে, তা নিয়েই সকলের গর্ব। কলেজের উন্মুক্ত মঞ্চে শিক্ষক, সহপাঠী, বন্ধু আর অতিথিদের নিয়ে এবারের নতুন উপন্যাস আয়নার ওপাশে এর মোড়ক উন্মোচন করল অলিন। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস। আমরা কোনো মানুষকে সুন্দর বলি তখন স্রষ্টাও খুশি হন, তাহলে আমি তো যখন আমার লেখাকে এভাবে অনুপ্রেরণা দেয়া হচ্ছে, আমি তো নগণ্য ব্যক্তি, আমি খুশি হবই স্বাভাবিক। ছোটবেলা থেকে লিখি, আমার বাবা মা আমাকে অনেক সাহায্য দিয়েছেন, এটা তাদেরকে কোনো মূল্যেই ধন্যবাদ দিয়েও শেষ করা যায় না। এই উপন্যাসটা যখন লিখলাম, আমি এটা লিখতে প্রায় ৭ থেকে ৮ মাস সময় লেগেছে আমার, এবং এই সময় পুরোটা আমি অনেক মজা পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি। কারণ এই সময়টাতে আমি একটা ভৌতিক পরিবেশের মধ্যেই ছিলাম, যেহেতু এটা একটা ভুতুড়ে উপন্যাস। ভৌতিক মানে পরিবেশ বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আমার বাসায় ভূত ছিল, এমন কিছু না। আমি বলতে চাই যে এ সময় আমি বেশ আ অনেকগুলো ভূতের গল্প বা সিনেমা, যেমন 'দি এক্সোরসিস্ট' বা আম আ স্টিফেন কিং এর অনেকগুলো বই পড়া হয়। এছাড়াও ভূতের সিনেমাগুলোও দেখা হয়। যার কারণে একটা পরিবেশের মাঝেই আচ্ছন্ন ছিলাম। আ কিন্তু এখন সব পাঠকের উপরেই বর্তায় যে তারা এটা ভালো লাগা না লাগা তাদের উপরেই। তারা সমালোচনা করবেন, তারা প্রশংসা করবেন। আশা করি তারা আম ছোটখাটো ভুলগুলো মার্জনা করে দেবেন, এবং অনেক সময় এমনও হয়েছে যে আমি রাতের বেলা লিখতে, লিখতে নিজেই ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছি। যার কারণে আর লেখাটা ঐদিন আগায়নি। যা হোক, আজকে শেষ করব আ এত দীর্ঘ না বলে। স্যাররা রয়েছেন এবং বাবা-মা রয়েছেন, অতিথিরা রয়েছেন। সকলেই আমাকে সেই আ ছোটবেলা থেকেই শিক্ষকদের ভালোবাসা পাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তাই এতগুলো প্রাপ্তির মাঝে আ আমার লেখাটা আমি সামান্য বলেই মনে করি। আর শেষ করব একটা বাক্য দিয়েই। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার আগে বন্ধুরা নিশ্চিত করবেন যে ওটা আপনি ছাড়া আর কেউ নেই। ছাত্রের বই নিয়ে করল আলোচনা শিক্ষকরাও। যারা লেখালেখি করে, এটা একটা অলৌকিক আনন্দ। লেখালেখি করা এত সোজা না। তোমরা জানো, ছাত্র হিসেবে লিখতেও অনেক কষ্ট। আর নিজস্ব সৃষ্টি ভেতর থেকে এটা বাইরে প্রকাশ করা অনেক কঠিন কাজ। আমাদের এই ছোট্ট ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়ে, অলিন, কিন্তু সে এতগুলো বই লিখেছে। আমার একটুখানি অসুখ আছে লেখালেখির, এজন্য আমি বুঝি এটা এত সহজ না। অনেক আশীর্বাদ তার জন্যে। এবং তোমরা কিন্তু ছাত্র বন্ধুরা টের পেয়েছো, না পড়লে লেখা যায় না। অনেক বই পড়তে হয়। তোমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের রেডিমেড বইগুলোও পড়তে চাও না, পড়ো। অনেক না পড়লে, ভেতরে তোমার যথেষ্ট স্টক না থাকলে, সঞ্চয় না থাকলে কি লিখবে, কি প্রকাশ করবে? কেমন? বই পড়বে। আর ওকে আবারও আশীর্বাদ, আরো অনেক বই প্রকাশিত হোক। টার্গেট গ্রুপ কি, কাদের জন্য, এর ফলাফল কি, একটু চিন্তা করে লিখবি। আমি বলবো যে আমাদের অনেক অনেক ভালো ভালো মূল্যবোধ আছে। অনেক মূল্যবোধগুলি যে বর্তমান বিশ্বে কি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা। এই ভালোবাসাকে কেন্দ্র করে তুমি ছোট্ট একটা কবিতা লেখো, একটা লাইন লেখো, একটা গল্প লেখো, প্রবন্ধ লেখো, যেন তোমার এই যে ভালোবাসা, যে ভালোবাসাটা হলো সহভাগিতার ভালোবাসা, সহভাগিতার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আমরা বলি। এই ভালোবাসাকে নিয়ে তুমি লেখো, যাই পারো লেখো। ক্ষমা, ক্ষমা ছাড়া মানুষের মনে বা পৃথিবীতে, পরিবারে কোনো শান্তি আসে না। সংলাপ, সহভাগিতা, এই যে মূল্যবোধগুলি আছে, সংযম, আত্মত্যাগ, এই যে মূল্যবোধগুলি আছে, শুরু করো। ১ লাইন, ২ লাইন, ১ প্যারাগ্রাফ, যা পারো তাই লেখো। বানান ভুল হোক, আমাদের বাংলা ডিপার্টমেন্ট তোমাদের হেল্প করবে কারেকশনে। নতুন খাতা বই পেলে সে খুব মানে কিছু না কিছু লিখতে হবে, এটা ওর সবসময় তাড়না দিত। ছোটবেলা থেকে তার এই লেখালেখি হাতে খড়ি। আমি আশা করি তার সামনের দিনগুলো আরো এই কাজে অনেক সমৃদ্ধ, তার পদচারণা হবে ভবিষ্যতে।
এবং সে অনেক দূর যাবে লেখালেখির জগতে, এবং সে প্রথম পরীক্ষায় মনে হয় প্রথম হয়েছে, হ্যাঁ, কলেজে। সব দিক দিয়ে সে দারুণ মেধার স্বাক্ষর রেখেছে, এবং ভবিষ্যতে তার এই সফলতার ধারা অব্যাহত থাকবে আমি প্রার্থনা করি তার জন্য। অতিথিরা বলেন, অলিনের লেখা নতুন চিন্তার খোরাক হবে পাঠকদের। সুন্দর বাক্যে উপন্যাস লিখেছেন অলিন, পাঠক পড়ে আনন্দ পাবে। জীবন সম্পর্কে গভীর অভিজ্ঞতা আছে এই উপন্যাসে। একদিন এই ক্যাম্পাস অলিনকে নিয়ে প্রাউড ফিল করবে, কারণ বাংলাদেশের আগামী যারা প্রজন্ম, যারা লেখালেখিতে আসছে আমরা দেখতে পাই যাদেরকে, তাদের মধ্যে থেকে সে নেতৃত্ব দেবে। এবং আমার মনে হয়েছে যে অলিন যদি কন্টিনিউ করে তার এই জার্নিটা, আমরা যেভাবে হুমায়ুন আহমেদকে একটা সেলিব্রেটেড অথর মনে করি বাংলাদেশকে, এবং যিনি ইন্টারন্যাশনালি হুমায়ুন আহমেদ বাংলাদেশকে আমরা জানি নানানভাবে বাঙালি কমিউনিটির মধ্যে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশকে, তেমন একটি জায়গায় আমরা অলিনকে দেখতে পাবো, মানে ওই স্ট্যাচিউরে আমি তাকে দেখতে পাই। এবার আমি আরেকটা জায়গা থেকে দুটো কথা বলি, যে আজকে আমরা অলিনকে যখন পরিচিত করালাম তখন আমরা বললাম যে সে ক্লাসে ফার্স্ট বয় এবং সেই অর্থে সে মেধাবী। আমি তো উল্টো মনে করি যে অলিনের কিন্তু যে ফার্স্ট বয় তার সামনে কিন্তু আর সম্ভাবনা থাকে না, ফার্স্টের পরে কিছু নাই। রাদার তোমরা যারা সামনে আছো আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে সম্ভাবনা আছে। ওর মতো বয়সী একজন সব বয়সী মানুষের জন্যে একটা লেখা তৈরি করা, এটা আমার কাছে মনে হয়েছে এইটা একটা খুবই কঠিনতম পারদর্শিতা। এটা সহজে হয় না। ওর লেখার তো একটা হাত তৈরি হবে। ও আমাকে বলেছে যে ওর বয়স যখন 6 তখন লিখতে শুরু করে, ওর বয়স যখন 7 তখন তার প্রথম বই প্রকাশিত হয়। তার মানে সে লিখছে, লিখতে লিখতে ও নটর ডেমে ঢুকে গেছে। তারপরে ওর 16তম বই। তার মানে কিন্তু ও অনবরত লেখে, অনবরত মানে অব্যাহতভাবে লিখে যাচ্ছে। তার মানে ওর লেখার হাত তৈরি হয়েছে, ও কৌশল জেনে গেছে, মানুষের মন সম্পর্কে জেনে গেছে। ও যখন এখানে একজন বাবা এবং সন্তান, এই মা এবং সন্তানের গল্প বলছে, তখন মায়ের দৃষ্টিভঙ্গি, সন্তানের দৃষ্টিভঙ্গি, তাদের মধ্যে যে কথোপকথন, ওইটা যেভাবে সে ধরে, যেভাবে সে বোঝে, তখন মনে হয় ওর জীবন সম্পর্কে একটা গভীর অভিজ্ঞতা রয়েছে। ওই অভিজ্ঞতা ছাড়া ওই বিষয়গুলো লেখা যায় না। পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশিত আয়নার ওপাশে উপন্যাসেও যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন এই লেখক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।